নমস্কার বন্ধুরা, ঘোষ কিচেনে সকলকে স্বাগত জানিয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম ট্রেডিশনাল গাজরের হালুয়ার রেসিপি। এটাতে কোনো খোয়া ক্ষীর ছাড়াই আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে গাজরের হালুয়া বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এটাকে তৈরি করি। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এই রেসিপির জন্য দেখুন আমি এখানে লাল কালারের গাজর নিয়েছি। অরেঞ্জ গাজরের হালুয়া একদমই ভালো হয় না। আর এদিকে দুধ গরম হতেও বসিয়ে দিলাম। এবার গাজরগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো দেখুন এই গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি করব, ওই পাতলা অংশ দিয়ে করলে এটা ভালো হবে না। তো এই গ্রেটারের সাহায্যে আমি সব গাজরগুলোকে গ্রেট করে নেব খুব ভালোভাবে। আর এইদিকে ততক্ষণে দেখুন দুধটাও উতলে উঠেছে। এবার দুধটা ঘন হবে, একদম হাফ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি দুধটাকে এইভাবে ফুটিয়ে নেব। আর এদিকে দেখুন গাজরগুলো গ্রেট করা আমার হয়ে গেছে। আর আমি সাথে নিয়েছি কয়েকটা ড্রাই ফ্রুটস, কয়েকটা কাজু, কিশমিশ আর আমন্ডস। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একদম। দেখুন সবগুলোকেই ছোট ছোট করে কেটে নিয়েছি একভাবে। তারপর এগুলোকে আমি ফ্রাই করে নেব। আর দেখুন ততক্ষণে দুধটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি 500 দুধ নিয়েছিলাম, দুধটা একদমই হাফ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়েছি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিলাম। এবার ড্রাই ফ্রুটসগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেবো, তবে খুব বেশি ভাজার দরকার নেই। আমি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তুলে নিলাম। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি গাজরগুলোকে ভেজে নেব। তো আমি একসাথে সব গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। আর গাজরগুলোকে এই ঘিয়ের মধ্যে ভেজেই অর্ধেক সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন আমি গাজরটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর গাজরের রঙটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয়ে আসছে আর কমে আসছে ততক্ষণ আমি এটাকে ভেজে নিয়েছি। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধটা। দুধের মধ্যে গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর দুধটা ফুটে ফুটে ঘন হয়ে যাবে, তাই এর মধ্যে কোনো খোয়া ক্ষীর অ্যাড করার প্রয়োজন নেই, যেহেতু আমি বেশি পরিমাণে দুধ দিয়েছি। এবারে দুধের মধ্যেই 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে গাজরটা খুব ভালোভাবে কুক হবে। দেখুন অনেকটাই দুধটা কমে এসেছে। এবার একদমই শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে কুক করে নেব। আর এদিকে আমি চিনিও নিয়ে নিয়েছি। দেখুন দুধটা একদমই টেনে নিয়েছে গাজরের মধ্যে। এই সময় আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দেবো। আর চিনিটা অ্যাড করার সাথে সাথেই এই গাজরের হালুয়ার কালারটা চেঞ্জ হতে থাকবে, লালচে হতে থাকবে। তো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালোভাবে কুক করে নিতে হবে। আর এটা কুক করতে একটু সময় লাগে, তো একটু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নেড়ে চেড়ে কুক করে নিতে হবে, তাছাড়া এটা নিচে ধরে যেতে পারে। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলোকে দিয়েও একবার মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল ট্র্যাডিশনাল গাজরের হালুয়ার রেসিপি। আমি খুব সহজভাবে এই গাজরের হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর শীতকালে এরকম গাজরের হালুয়া হবে না তা তো হতেই পারে না। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। এই গাজরের হালুয়া দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।